আমরা বেরিয়ে গেলাম, যাব এখন পিসি বাড়ি। দমদমেই যাবো, ওই জন্য একটু লেট করেই বেরোলাম। এখন 4:30 বাজে না গো, 4:30 বাজে আমি বেরোচ্ছি। আর পাচ্ছি না, এত গরম পড়েছে না, এই সুতির কুর্তিটা পরেই তাই জন্য চলে যাচ্ছি। আর ও চলে যাবে, তারপরে ওই বাড়ি আমি চলে আসবো আবার এবারে। हो जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। May I have your attention please? Shalda Bandgaon Junction, local Shalda 2 Bandgaon Junction is arriving on platform number 3. স্টেশন তো পৌঁছে গেছে, তোমরা দেখতেই পেলে, দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ঢুকছে, অ্যানাউন্স তো করলোই, তোমরা শুনলেই। তোমরা যখন শুনেছো তখন ওই ট্রেনটার অ্যানাউন্স হয়েছিল। এদিকেরও হয়ে গেছে, আসছে বনগাঁ শিয়ালদা আছে। এখন বাজে হচ্ছে 7:30, 7:30 বাজে, 7:18 বাজে। এখন বেরোলাম। ফুচকুটের সাথে টাইম কাটাতে কাটাতে কেটেই যায় আর কি। তারপরে দাদা আবার চপ টপ এসব আনলো, এসব খাওয়া দাওয়া হলো, কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্ক। আর এখন আমরা বেরোচ্ছি। এখন যাবো আমরা বিরাটি নয়, বেলঘড়িয়া যাব। দেবু আছে, ওখানে দেখা করব, তারপর ওখান থেকে বাড়ি যাব। তো এইসবই প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তো চলো যাই। দেবুর সাথে তো সেদিন দেখা হয়েছিল, ওখানে দেখা হয়েছিল, বিরাটিতে এসেছিল ও। তাই আজকে আমরা বেলঘড়িয়া যাচ্ছি। হাওয়া দিচ্ছে রাস্তায়, বেশ ভালো একটা, খুব ভালো লাগছে ওই জন্য। পৌঁছে গেছি আমরা বেলঘড়িয়া। আর বেলঘড়িয়া স্টেশনের ঘোলটাই না পুরো পাল্টে গেছে। যাই হোক, আমরা বেলঘড়িয়ায় কিছুক্ষণ আটা মেরে এবার এসেছি লস্যি খেতে। দেবুর প্রমির পেছনে ঢোকাচ্ছিল ক্যামেরার দেখে। যাই হোক, ওকে তো লোকাতে আমি দেবো না। ওই যে মুখটা বার করেছে। প্রমি খেয়েছিল প্লেন লস্যি, আর আমরা খেয়েছিলাম হচ্ছে মালাই লস্যি, আমি আর দেবু। কি বেশ খোয়া ক্ষীর মালাই লস্যি এরকম কিছু একটা ছিল। এই দেখো, এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম, এখন বাজে 9:25। এবার ফ্রেশ হবো। লিপস্টিকের অর্ধেক গেছে উঠে। আর ওখান থেকে তো আমরা মালাই লস্যি খেয়েছি, আমি আর দেবু খেয়েছিলাম মালাই লস্যি, ক্ষীর মালাই লস্যি এরকম কিছু একটা ছিল। আর প্রমি খেয়েছিল প্লেন লস্যি। আমি 2 ভার খেয়ে নিয়েছি, 2 গ্লাস আর কি। এত ভালো লাগছিল না গরমটার মধ্যে লস্যিটা, তাই খেয়ে নিয়েছি। মোমো টোমো খাওয়ার কথা বলছিল দেবু, বাট আজকে না আমাদের ইচ্ছে করছে না। বলছি না, গরমের চোটে আর খেতে ইচ্ছেই করছে না কিছু। তো চলো আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নিই। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার। এই ব্লগটা শুরু হয়েছে রবিবার থেকে। কালকে তো পিসি বাড়ি গেছি, মা কি কি রান্না করেছিল এসব দেখিয়েছি। খুবই ছোট্ট একটা পার্ট হয়েছিল, তাই ভাবলাম রবি আর সোম দুটোকে মার্চ করে দিয়ে একসাথেই আমি ব্লগটা ছাড়বো। তো চলো আজকেও বেরোবো। আজকে যাব দুটো স্পেশাল মানুষের কাছে। সত্যি কথা বলতে আমার কাছে সত্যি স্পেশাল। আমার নতুন পথ চলার শুরুতে আমি এই দুটো মানুষকে পেয়েছিলাম ভীষণ কাছের করে। হ্যাঁ, অনেকের সাথে আলাপ হয়েছে, তবে এইভাবে আলাপ হয়নি এখনো আমার কারোর সাথে। তো ভীষণ কাছের হয়ে উঠেছে। আমার যাওয়ার কথা অনেকদিন ধরেই চলছিল, যাওয়া হয়ে উঠছিল না। তারা আমার কাছে গেছে, যতবারই ব্যাঙ্গালোর গেছে না কেন আমার কাছে গেছে 2 বারই। তো এবার আমারও আমার আগের বারও ইচ্ছে ছিল, কিন্তু পুজো করতে করতে আগের বারটা পুরোটাই কেটে গেছিলো, তোমরা দেখেইছো। তো এইবারটা না গেলে আন্টিরা কি ভাবতো আমি জানি না, তবে আমার নিজের খুব খারাপ লাগতো। তো ওই জন্য আমি আর প্ল্যান করে এসেছিলাম যে এবার যাই হয়ে যাক না কেন, এবার যাবোই আমরা। তো আজকেই যাবো। তো আস্তে আস্তে রেডি হই। বিরাটি স্টেশনে পৌঁছে গেছি। আমি আগে পৌঁছেছি, তাই এসে ওয়েট করছি। প্রমিও প্রায় চলে এসছে, ও রিক্সা ধরে নিয়েছে। আর দেখো ওই পাশটা কতটা ফাঁকা, যেহেতু ওই দিকে যাবে হাসনাবাদ হাবড়া ওই দিকটাতে, তাই জন্য এখন ফাঁকা। শিয়ালদা যাওয়ার দিকটাই প্রচণ্ড ভিড়। আর আজকে প্রায় 1.5 বছর বাদে আবারও আমরা মেট্রোতে উঠবো। দেখেছো আমরা যে ব্যাঙ্গালোরে এখনও মেট্রোতে উঠিনি। আর কলকাতায় আসলেও খুব একটা যে মেট্রোতে করে যাতায়াত করা হয়েছে এমনটা নয়। এসপ্ল্যানেড, শ্যামবাজার এসব গেলেই একটু উঠি আর কি। তো আমরা বেহালা তো নয়, টালিগঞ্জে নেমেও গেছি। এবার এখান থেকে অটো ধরতে হবে, বেহালা চৌরাস্তা যাব বলে বেশ অনেকটাই হাঁটতে হয়েছে। তো সামনের দিকে সোজা, যাকেই জিজ্ঞেস করছি না কেন বলছি কিনা সোজা সোজা সোজা, এত বলেছে সামনের দিকে। প্রমিয়ান আমি বলছিলাম কিনা যে এবার আমাদেরকে মনে হচ্ছে চলেই যেতে হবে, হেঁটেই চলে যেতে হবে। আর দেখো উত্তম কুমারের স্ট্যাচু, এখন তো মহানায়ক উত্তম কুমার নাম দিই। আমরা বেহালা চৌরাস্তা তো পৌঁছে গেছি। এই অবধি সত্যি কথা বলতে কোনো অসুবিধাই হয়নি, একদম ফাঁকায় ভালো, একটুও ঘামও হয়নি, সেরকমভাবে পৌঁছে তো গেছি। এবার এখান থেকে যেখানে যেতে হবে, যাদেরকে জিজ্ঞেস করছি, একজন বলছে এ ফুটে, একজন বলছে ও ফুটে, একজন বলছে ডান দিক, একজন বলছে বাঁ দিক। লাস্টে আমরা ম্যাপই অন করলাম, কোনো রিক্সা অটোও যাবে না বলছে ওই দিকটাতে। তো ম্যাপ অন করে দেখলাম 10 মিনিটই লাগবে হেঁটে গেলে। তো সেটাই ভরসা, কারণ একজন ডান দিক একজন বাঁ দিক এইসবই বলছি। অবশেষে আমরা একটুখানি হেঁটে এসে রিক্সা পেলাম, রিক্সা স্ট্যান্ড থেকে।
ওই দিকটাতে অটোতে ওই দিকটাতে জিজ্ঞেস করছিলাম, তো ওই জন্য অনেকটা হেঁটে এসে কিছুটা হেঁটে এসে তারপরে পেলাম। এটাই বোধহয় ওই জেন্টস লং সরণি, তাই জন্য এখান থেকে পেলাম আর কি। তো চলো। আন্টি বাড়ি ঢুকেই আমার মন যেটা কাড়লো সেটা হচ্ছে এই আঙ্কেলের সাজিয়ে রাখা ঠাকুরের সিংহাসনটা। আঙ্কেলই পুজো করে যা আমি শুনলাম, আর যত্ন করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এবার আমাদের খেতে দিয়েছে। দেখো তার আগে অনেক পর্ব চলেছে, সেসব আমি তোমাদেরকে পরে বলছি। এখানে আছে ডাল, আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া, পার্শে মাছের ঝাল, চিকেন, চাটনি, মিষ্টি দই। তারপরে দিয়েছিল জামরুল, মিষ্টি দই তো আমি খাইনি, কোল্ড ড্রিঙ্কও দিয়েছিল। আর আন্টির এই ব্যালকানিটা না আমার ভীষণ ভালো লেগেছে, গাছপালা দিয়ে সাজানো। আর এই ফুলটা আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। আবার ছোটো ছোটো কমলা লেবু, এটা জাস্ট ফর শো, তো ভীষণ ভালো লাগছিলো, তাই আমি এক ঝলক একটু তুলেই নিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আধ ঘন্টা বাদে আমরা বেরোবার স্টেডিয়ামটাও দেখা যাচ্ছিলো এখান থেকে, বেশ ভালো লাগছিলো। আর বেশ ভালো একটা সময়ও কাটিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়েছি, তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আমার গিয়েও না বাড়িতে অনেক কাজ রয়েছে, তো সেটাই মাথার মধ্যে ঘুরছিল আমার, যে গিয়ে কিছু তো কাজ আছেই, বেশ ইম্পর্টেন্ট কাজই রয়েছে। আর ঠিক চৌরাস্তার মোড়ে এসে মেট্রো ধরবো টালিগঞ্জ থেকে, 1 নম্বর গেট থেকে বেরিয়ে দাদাগিরিতেও গেছিল উনি। তো এই যে লিখে লিখে কফি বিক্রি করে, এই জায়গা থেকে আমাদের আজকে খাওয়ার ইচ্ছে ছিল, বাট পেটে জায়গা ছিল না আজকে। আর এখন বাজে 8:36। কাবেরী আন্টির বাড়ি থেকে এসে বিরাটি নামলাম হচ্ছে তখন বাজে 7:30। আমাদের বাড়ি যেতে যেতে 7:30 8টা, এখানে বাড়িতে ঢুকলাম এখন 8:30 ঢুকে গেছে। এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে 8:36 বাজে। ও না ঢুকেই এসিটা চালিয়ে দিয়েছে, তো ওই জন্য একটু কথা বলতে পারছি, ফ্যাস ফ্যাস আওয়াজটা আর আসছে না। ফ্যানের তলায় কথা বলে ফ্যাস ফ্যাস আওয়াজ আসে, আর কি বলবো। দুটো মানুষের সাথে সময়টা আজকে খুব ভালো কাটিয়েছি, কিভাবে সময়টা কেটে গেছে নিজেরাও হয়তো বুঝতে পারিনি। মানে আমি সিরিয়াসলি এই ইউটিউব থেকে কি পেয়েছি কি পাইনি সেই হিসাবে যদি যাই, তাহলে হয়তো সেরকমভাবে কিছুই পাইনি। কিন্তু এই দুটো মানুষকে, যাদের সাথে আমার আলাপ হওয়ার কথাই ছিল না, কোনো না আছে রক্তের সম্পর্ক, না পাড়ার কেউ, না চেনা জানা কেউ, মানে সিরিয়াসলি মানে এত ভালো দুটো মানুষের সাথে আলাপ হবে আমি নিজেও বুঝতে পারিনি। প্রমিয়ার আমি সেটাই আলোচনা করতে করতে এসেছি যে সত্যি আমাকে ইউটিউব কিছু না দিক, এই দুটো মানুষকে দিয়েছে। তো আমরা বোধহয় সিরিয়াসলি, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এটা শুধুমাত্র ভিডিওতে বলছি বলে নয়, মানে আমি কমই বলছি, তাদের ব্যাপারে আরও অনেক কিছু বলা যায়। মানে এত আর এত খাইয়েছে ওরে বাবারে। আমি আর প্রমির রাত্রিবেলা কিচ্ছু খাবো না, বললামই এসে মামনিকে যে আমরা কিছু আর খাবো না। তো আমার কিছু গোছানোর কাজবাজ রয়েছে, সেগুলোই করতে হবে, এখন সেগুলোই করব। যাওয়ার পরেই আন্টির বাড়িতে না ম্যাঙ্গো লস্যি দিয়েছিল, যেটা অসাধারণ খেতে হয়েছিল, আন্টি নিজেই বানিয়েছিল, 4 রকমের মিষ্টি এইসব আন্টি দিয়েছিল। আর ফেরার সময় ওই দই যে দিয়েছিল দুপুরবেলা, দইটা তো আমি খাইয়ে নিয়ে আন্টি সেটা নিয়ে রেগে গেছে, না খেতেই হবে। আমি সিরিয়াসলি আর পাচ্ছিলাম না, কোল্ড ড্রিঙ্কটা তাও অনেকভাবে শেষ করেছি, এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবারও আছে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা। তোমাদেরকে সব বললাম, কাদের কাছে গেছিলাম তাই বললাম না। এই যে কাবেরী আন্টি আর আঙ্কেল, এদের কাছে গেছিলাম। এদেরকে যে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো আজকের মতো টাটা।